সপ্তম দফার নির্বাচনে বামপন্থাকে সিপিআইএমকে শীর্ষস্থানে পৌঁছানোর জন্য লোকসভা কেন্দ্র যাদবপুরের সৃজন ভট্টাচার্য একটুও সময় নষ্ট করতে রাজি নন। তাই প্রচারের মাঠ কাঁপাতে তিনি একটুও সময় নষ্ট করছেন না। সম্প্রতি এক জনপ্রচার স্বার্থে গিয়ে তাকে বিক্ষোভের মুখে পড়তে হয়। পোস্টার, ফ্লেক্স ছেঁড়া থেকে শুরু করে নানাবিধ বিরোধী পক্ষদের থেকে বিক্ষোভের সম্মুখীন তাকে হতে হয়। কিন্তু সেই সম্মুখীন হয়েও সংবাদ মাধ্যমে তিনি কি বললেন সেটাই শুনে নেব। তোমার আমাকে দেখে মনে হচ্ছে আমার কিছু এসে গেছে? ওগুলো করেছে তৃণমূল একটু ওইসব করবে। তৃণমূল সমাজবিরোধীদের দল, চারটে সমাজবিরোধী জুটবে, ওগুলো করবে, কিচ্ছু যায় আসে না। মানুষ মেজাজ ঠিক করে নিয়েছে। আমাকে দেখেও কালকে দেখবে তুমি, আমারও কিচ্ছু যায় আসেনি, আমাদের পার্টিরও কিছু যায় আসেনি, ওগুলো করবে। পাবলিক হ্যাজ ডিসাইডেড তারা সিপিআইএমকে এবার যাদবপুরে জেতাবে। এরূপ অশান্তি যেন সৃজন ভট্টাচার্যের কাছে কিছুই নয়। তাই এই ঘটনাকে অবলম্বন করে হাতিয়ার বানিয়ে সায়নী ঘোষকে টেক্কা দিতে তৎপর তিনি। অন্যদিকে সায়নী ঘোষও কিন্তু অক্লান্ত পরিশ্রম করে রাত দিন এক করে ভোটের প্রচার চালিয়ে যাচ্ছেন। যাদবপুর লোকসভা কেন্দ্রে লড়াইটা ত্রিমুখী, বিজেপি, তৃণমূল এবং সিপিআইএম। তবে যেখানে প্রতিবার বারংবার সিপিআইএম এবং তৃণমূলকে প্রচারের মাঠে বেরিয়ে একে অপরের সঙ্গে বচসায় জড়াতে দেখতে পাওয়া যাচ্ছে, তেমনই লক্ষ্য করলে দেখা যায় বিজেপি প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলিকে কিন্তু প্রচার করতে বেশ কমই দেখতে পাওয়া গেছে। এমনকি পোস্টার, ব্যানার, ফ্লেক্সের ক্ষেত্রেও কিন্তু অনেক তফাৎ রয়েছে তৃণমূল এবং সিপিআইএমদের ক্ষেত্রে। তাই এখানে হয়তো লড়াইটা যাদবপুর কেন্দ্রে দ্বৈরথের, তৃণমূল এবং সিপিআইএমের মধ্যে। এবারে এই দুই দলকে বারংবার যেখানে প্রচারের মাঠ কাঁপাতে দেখতে পাওয়া যাচ্ছে, একে অপরের নামে নানাবিধ মন্তব্য করতে দেখতে পাওয়া যাচ্ছে, তবে বিজেপি প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলি কি লোকচক্ষুর আড়ালে থেকেই, এই অন্তরালে কি প্রচার চালিয়ে যাচ্ছেন এবং এই প্রচার চালিয়েই কি তিনি বাজি পাল্টে দিতে পারবেন? সেদিকেই নজর থাকবে আমাদের, আর আপনাদের নজর থাক ডিজিটাল খবরিলালের পর্দায়, কারণ খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।